তো বন্ধুরা, আমি শিবানী চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সোমবারের সকালের। তো সোমবারের সকালবেলাটা থেকে সকালের কাজের থেকে তোমাদের সাথে এই ভিডিওটা চালু করলাম। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে একটু ব্যায়াম ট্যাম করে নিয়ে চলে এলাম। একটু কয়েকটা বাসন পড়েছিল, এগুলো ধুয়ে নিতে। তারপরে একটু সেলফ টেলফগুলো মুছে একটু গ্যাসটা আর একবার মুছে নিয়ে চালু করে দিলাম সকালের কাজ। প্রথমেই চা দিয়ে, গরম জল দিয়ে, আর চাটা তারপরে এই বাসন ধুয়ে একটু বাসনটা গুটিয়ে নিচ্ছি। আর তারপরে একটু গরম জল করে নিলাম। প্রথমে আমি আর আমার মেয়ে খেলাম, কারণ আমার বর আর ছোটো মেয়ে ঘুম থেকে ওঠেনি। তো ছোটো মেয়ে যেহেতু সোমবার থেকে পরীক্ষা বলে, সেই জন্য আগের দিন রাতে একটু পড়ে ঘুমিয়েছে বলে বলেছে আমাকে সকালবেলা 8টায় উঠাবে মা। সেই জন্য ওকে উঠাইনি, কিন্তু আমার বড় মেয়ে তবু উঠে গেছে, কারণ ওর বলে যে পরীক্ষার দিন হলেও মা সেদিনও একটু পড়া জরুরি। সেই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়তে বসে গেছে। তো ওর সাথে আমিও একটু জল খেয়ে নিচ্ছি, ওকেও গরম জল দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপরে আমার বরকে ঘুম থেকে উঠিয়ে একটু চা নিয়ে চলে এলাম, দিয়ে তিনজনে মিলে খেলাম চা। তারপরে চলে গেছিলাম রান্না করতে। তা আজকের রান্নাটা কি হলো জানো? আজকের রান্নাটা একটুখানি পনির বেঁচেছিল। হয়তো তোমরা আগের মিনি ব্লগে দেখে থাকবে যে আমি রাতের বেলায় পনির বানিয়েছিলাম। তো সেটা ছিল শনিবার রাতে বানিয়েছিলাম। তারপরে পনিরটা ফ্রিজে রয়ে গেছিলো, তো বানানো হয়নি। তো আজকে সেই জন্য সোমবারে আর বাকিটুকুটা উদ্ধার করে দিলাম। তো ওইটাই পনিরটাই একটুখানি চিলি, আর চিলি অনেকে অনেক রকমভাবে বানায়। তো আমি পনিরটা মানে সকালবেলা টিফিনের তো অত ভেজে করা সম্ভব হয়নি। তো পনিরটা জাস্ট এমনি কাঁচা, আমার মেয়েরা আমার হাজব্যান্ড কাঁচা রেখেই ভালোবাসে, কারণ ওরা ভেজে ঠিক ভালো লাগে না ওদের। পনিরটা ভেজে দিলে ওদের সফট লাগে না। সেই জন্য পনিরটা খুব ভালো ছিল, খুব ভালো পনির। সেই পনিরটা দিয়েই করে নিলাম এমনি, ওটাকে কাঁচা কেটে, আর যেরকম মশলা দেয় ক্যাপসিকাম, পেঁয়াজ, এইগুলো দিয়ে, সস দিয়ে, সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে সিম্পলভাবে করে নিলাম। তো এটাই ওদের খুব ভালো লাগে। আর করে নিয়েছিলাম গরম গরম রুটি। তো এটা টিফিনে ছিল। আর ওই দেখালাম ভেন্ডি আলু ভাজা, ডাল ভাত, এটা করেছিলাম। কারণ পরীক্ষার দিনে একটু তাড়াহুড়ো লেগে থাকে, কারণ আমার ছোটোটাকে একটু পড়াতে বসাতে হয়েছিল। আর দুই মেয়ের দুই টাইমে পরীক্ষা ছিল, তাই আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয়েছে। সেই জন্য এইদিকে কাজ না গুটিয়ে রাখলে করতে পারবো না। তো এইখানে দেখো আমার মেয়ে খাচ্ছে, মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এত দূর অবধি তোমাদের সাথে ব্লগটা রইলো। ওকে।